বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি। তো এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে সিনিয়র সাংবাদিক তারা আপনাদের মতো ক্যামেরা হাতে নিয়ে এভাবে কি ছবি তুলতো। জালিম সরকারের বাহিনীর বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নেয়া মানুষদের অবস্থা বলতে গিয়ে এভাবেই আবেগ আপ্লুত হয়ে ওঠেন প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। কিভাবে সম্ভব যে একটা ফেসিবাদের এরকম উত্থান ঘটতে পারে? এটি অসম্ভব। বলেন, আজকে এখানকার পরিবেশ খুবই বেদনাবিধুর। গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তারা তাদের জীবন দিয়েছেন। রোববার জাতীয় প্রেসক্লাবে গণ অভ্যুত্থানে নিহত ৫ সাংবাদিকের পরিবারের কাছে আর্থিক সহায়তা দেয়া হয়। এরপর আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। যে মানুষটি আমি দেখেছি তার দুটি পাই ছিন্ন ভিন্ন, রক্তে এখনো রক্ত জমাট হয়ে আছে, শরীর থেকে দুটি পা আলাদা হয়ে গিয়েছে, উপর হয়ে শুয়ে তারপর একটা স্বস্তির হাসি হেসে বলছে, ভাই ইয়েস উই মেড ইট। হ্যাঁ ভাই, আমরা এটি বাংলাদেশে আমরা এটি রচনা করতে পেরেছি। তো এই যে এখনো সে তার দুটি পা বিচ্ছিন্ন শরীর থেকে। জাতীয় প্রেস ক্লাব এবং জার্নালিস্ট ফর জাস্টিস এর আয়োজক আলোচনা সভার সভাপতিত্ব করেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। এই যে সুযোগ আমরা পেয়েছি, হয়তো 50 বছর 100 বছরে আমরা পাবো না, আবার হয়তো এর থেকে বড় স্বৈরাচার আমাদের কাঁধে চেপে বসতে পারে। সুতরাং আমাদের এই দায়িত্বটা পালন করতে হবে। আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকখানি কন্ট্রোলে এনেছেন, এখন ইকোনমিক চ্যালেঞ্জটা আছে সামনে। তো উনি সেটার জবাব দিয়েছেন। উনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে এখন পৃথিবীর বহু দেশ, বহু সংস্থা কাজ করতে চাচ্ছে যারা অতীতে কখনো কাজ করে নাই। ওরা বলছে যে আমরা কিভাবে তোমাদেরকে হেল্প করতে পারি। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে এত কম সময়ে এত জীবন দান পৃথিবীর ইতিহাসে বিরল। স্বৈরাচারের সময় প্রতি মাসে 20 থেকে 25 জন করে সাংবাদিক নির্যাতন ও নিগ্রহের শিকার হয়েছেন। জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত 226 জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তারা আহত হয়েছেন। এত অল্প সময়ে এত মানুষের জীবন দান আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে হাসপাতালগুলো থেকে তথ্য সংগ্রহ করে আজকে দায়িত্ব দিয়েছেন। আজকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেটা হচ্ছে 1400 কত জন শহীদ হয়েছেন। নিহত সাংবাদিকদের স্বজনরা সেই সময়ে লাশ পেতে হয়রানি এবং জানাজা নামাজে বাধা দেওয়ারও অভিযোগ করেন। সিনিয়র সাংবাদিক তারা আপনাদের মতো ক্যামেরা হাতে নিয়ে এভাবে কি ছবি তুলতো, আর তিনি নাই। জালিম সরকারের বাহিনীর বিরুদ্ধে তার বুক দখল করে দিয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভুইয়া, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ডিআরইউর সাবেক সভাপতি মোরসালিন নোমানি, ডিউজের সহসভাপতি মোহাম্মদ বাসির জামাল। সামর্থ্য হারিয়েছেন এইসব হাউজের লোকজন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।